নমস্কার, রাধে রাধে বন্ধুরা। আজ শুভ জন্মাষ্টমী। আজকে একটা পবিত্র তিথি, পবিত্র দিন। আজকে প্রভু শ্রী গোপাল সোনার জন্মদিন। আমাদের সনাতনীদের কাছে, হিন্দুদের কাছে এটা একটা মহান তিথি। সরকারিভাবেও ছুটি আছে। আজকে আমরা খুব আনন্দের সঙ্গে গোপু সোনার জন্মদিন পালন করছি। গোপু সোনা খুব সুন্দর করে সকালবেলায় সেজে নিয়েছে বড় দিদির হাতে, খুব সুন্দর করে সেজেছে। রথযাত্রার দিন যে ড্রেসটা কিনে নিয়ে এসেছিলাম গোলাপি কালারের, সেই ড্রেসটা পরেছে, গোলাপি কালারের একটা মুকুট পরেছে। দিদি সুন্দর করে খাটটাকে সাজিয়েছে, আলপনা দিয়েছে। কেমন লাগছে আপনারা বলবেন। খুব সুন্দর হয়েছে সাজানো। পৃথিবীর বিভিন্ন জায়গায় মহাসমারোহে এই জন্মাষ্টমী পালিত হচ্ছে। আমরাও চেষ্টা করছি যতটা পারা যায় গোপুর জন্মদিনে যতটুকু জোগাড় করতে পেরেছি। সন্ধেবেলায় ঠাকুরমশাই আসবেন, পুজো করবেন। আর এখন আমার মেয়ে, আমার হাজব্যান্ড, ছোট মেয়ে সবাই মিলে সহযোগিতা করছে আমাকে। এখানে খুব সুন্দর করে একটা ফুলের আলপনা দিয়েছে আমার বড় মেয়ে। আর এটা গোপুর সিংহাসন। এখানে ফুল রাখা আছে, গতকাল আমরা বাজার করে নিয়ে এসেছি। হলুদ গাঁদা, কমলা গাঁদা, রজনীগন্ধা, গোলাপ। রাধা গোবিন্দ, জয় জগন্নাথ, সুভদ্রা, বলভদ্র সবাইকে কেমন সুন্দর সাজিয়েছি দেখুন। কালকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকগুলোকে ঝেড়ে পরিষ্কার করে ঠাকুরগুলোকে বসিয়েছি। একটু প্লেসটা চেঞ্জ করেছি। উপরে রাধা গোবিন্দ জয় জগন্নাথ ছিলেন, নিচে রেখেছি যেহেতু গোপাল সোনারই ওনারা প্রতিকৃতি। আর উপরে আছেন মায়েরা, মা ভগবতী, মা সরস্বতী, মা লক্ষ্মী, মাতা পার্বতী, মাতা লক্ষ্মী। তো একটু প্লেসটা চেঞ্জ হয়েছে। আমার মেয়ে সকাল থেকে অনেক কাজে সহযোগিতা করেছে। তালের বড়ার জন্য ময়দা মেখেছে, মালপোয়ার জন্য ময়দা মাখিয়েছে, লুচির জন্য ময়দা মাখিয়েছে। এখনও ময়দা বেলছে লুচির জন্য। প্রচুর কাজে সহযোগিতা করেছে। ছোট মেয়ে অনেক কাজে সহযোগিতা করেছে। ওদের বাবাও প্রচুর কাজে সহযোগিতা করেছে, সব রান্না বান্না করছে। আজকে এই গ্যাসটা, কড়াইটা, হাতা অনেক কিছু নিয়ে আসা হয়েছে কিনে। আর আমাদের অনেক বাসনপত্র ছিল। লুচির জন্য কড়াইয়ে তেল বসানো হয়েছে। এই কড়াইটা বেশ ভালো হয়েছে, বড় সড়ো কড়াই। আজকে সব কিছু কিনে নিয়ে এসেছে। আর অনেক বাসনপত্র আমি আগে কিনেছিলাম, যেগুলো অনেক কাজে লাগছে। আজকে কিছু কিনে নিয়ে এলো। এখানে কয়েকটা জিনিস, কয়েকটা ভোগ রান্না হয়েছে, ঘুগনি, পায়েস, আরও কিছু বাকি আছে। এটা ঘুগনি, এটা হচ্ছে পায়েস। কয়েকজনকে নিমন্ত্রণ করা হয়েছে, ওনারা আসবেন। আর এখানে সব ফল টল আছে, এলোমেলো হয়ে আছে, কাজ করছে ওরা, তাই জন্য পরিষ্কার করতে পারেনি। এরপর পরিষ্কার করে সুন্দর করে সাজাবে। আর ওইখানে আছে আমাদের রথটা। কত উপকার করছে আমার দুই মেয়ে, থ্যাংক ইউ। নীলাঞ্জনা একটা দেখি গলার মালাটা দেখি, ওই মালাটা দুই বোনের জন্য দুটো কিনে নিয়ে আসা হয়েছে। আর এটা হচ্ছে জ্যোতির্মালা, রাধা গোবিন্দের নাম লেখা আছে, হরে কৃষ্ণ নাম লেখা আছে। ওরাও সকাল থেকে না খেয়ে আছে, সেই বিকেলবেলায় পুজো হবে, তারপর ওরা ভোগ গ্রহণ করবে, প্রসাদ গ্রহণ করবে। এদিকে ঘরে মালা দিয়ে সাজানো হয়েছে, ঘরের দরজাটা। কালকে এই মালাগুলো কিনে নিয়ে এসেছি। এই দরজাতেও একটা লাগানো হয়েছে।
প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওই কারণে আলপনা দিতে পারছি না। আলপনা ভিজে যাবে। সকাল থেকে বৃষ্টি হয়েছে, রাত্রিবেলায় বৃষ্টি হয়েছে, আলপনা দিতে পারছি না। এই আলপনাটাও আমার বড় মেয়ে দিয়েছে। ও খুব সুন্দর ছবি আঁকে, এই আলপনাগুলো ওই দিয়েছে। এখানে আমাদের প্রতিদিনের জামা কাপড় থাকে 4 জনের। প্রতিদিন আমরা জামা কাপড়গুলো কেচে পরিষ্কার করে ভাঁজ করে এখানে ভরে রাখি। তাতে খুব সুবিধা হয়, নিজের খাপ থেকে নিজের জায়গা থেকে নিজের জামা কাপড় বের করে নিতে পারে, কাউকে চালানোর দরকার হয় না। এইভাবে প্রতিদিনের জামা কাপড়গুলো আমি এখানে ভরে রাখি ভাঁজিয়ে, তাতে খুব সুবিধা হয়। আপনারা এরকম যদি একটা ছোট আলমারি কিনে নেন, দিয়ে প্রতিদিনের জামা কাপড়গুলো ভাঁজিয়ে রাখেন না, তাহলে খুব সুবিধা হবে। আজ গোপুসোনার একটা প্রিয় কালারের বিছানার চাদর খাটে পাতা হয়েছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, ওই জন্য ঘরেই সব জামা কাপড় মেলতে হয়েছে। বর্ষার সময় এটা একটা খুব প্রবলেম। ওয়াশিং মেশিন থাকলে অনেকটাই সুবিধা হয়, কিন্তু আমরা তো ভাড়া বাড়িতে থাকি, সেই জন্য সেটা নিতে পারছি না, অনেক অসুবিধা। উপরে যে ছবিগুলো আছে সেগুলো হচ্ছে নীলাঞ্জনা জ্যোতি ডান্সের ছবি, আমাদের বিয়ের ছবি, আমাদের বেড়াতে যাওয়ার ছবি, আর ওই ডান দিকে ওটা আমার শ্বশুরমশাই শাশুড়ি মা। এখন লুচি ভাজা চলছে, ও লুচি ভাজছে, আর বড় মেয়ে বেলছে, আর ছোট মেয়ে গোল গোল করে পাকাচ্ছে। দুপুরের ভিডিওটি এখনই বন্ধ করলাম। এর পরের ভিডিওতে ঠাকুরমশাই পুজো করতে আসবে এবং আমরা কি কি ভোগ জোগাড় করলাম গোপুসোনার জন্য সেটা দেখাবো। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। ধন্যবাদ।